সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে দেখো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে, আশা করি ভালো লাগবে। তো দেখো আমার ছোট ননদ আমার পাশে এসে বললো কি ফটো তুলছো, আমি বললাম না ফটো তুলছি না, তো ভিডিও করছি। যেহেতু সকাল থেকে কোনো ভিডিও করিনি, উঠেছি অনেকটাই সকালে। তো অনেক সকালে উঠে স্নান টান করে আমরা সবাই রেডি হয়ে গেছি, যেহেতু আজকে হচ্ছে পুজো, মায়ের মন্দিরে পুজো, কালী পুজো। তো এই পুজোটা অনেকদিন ধরে মানসিক করা ছিল আমার দেওরের নামে, দেওরই মানসিক করেছিল। তো সেই পুজোটা আজকে দেওয়া হবে। তো দেখো সবাই মিলে, পরিবারের সবাই, আমার শ্বশুর বাড়ির সবাই আছে এখানে। তো সবাই মিলে রাস্তায় চলে এসেছি, যেহেতু মন্দিরে যাবো। পুজোটা যেহেতু বাড়িতে হচ্ছে না, তো মন্দিরে চলে আসলাম। মন্দিরটা অনেকটাই দূরে বাড়ি থেকে। তো মায়ের মন্দিরে আসলে, মায়ের মন্দিরটা প্রচুর উপরে, দেখো কতগুলো সিঁড়ি পার করে যেতে হচ্ছে। তো এখন বাজে প্রায় 7:30। তো আমরা ঘর থেকে অনেক সকালেই বেরিয়ে গেছিলাম, তো আসতে আমাদের একটু লেট হয়ে যাচ্ছে। তো দেখো গাড়িতে করে যত পুজো, যত সামগ্রী, যত জিনিসপত্র আছে সবটাই আমরা নিয়ে এসেছি। তো সিঁড়িটা তো দেখতে পেলো কতটা মানে উঁচু, রাস্তা থেকে অনেকটাই সিঁড়ি উঠতে হয়। তো সবার হাতেই কিছু না কিছু জিনিসপত্র রয়েছে, সবাই হাতে হাতে করে নিয়ে আসছে। যেহেতু এত উপরে গাড়ি থেকে কিছুই আসবে না, জিনিসপত্র হাতে হাতে করেই সবাই নিয়ে আসছে। তো অনেক কষ্ট করে দেখো মন্দিরে উঠে আসলাম সিঁড়ি বেয়ে। তারপরে এসে দেখি মন্দিরটা এখনো খোলেনি, ঠাকুর মশাই এখনো আসেনি। তারপর দেখো আমার ননদ তারপরে আবারও নিচে চলে যাচ্ছে, আরো কিছু জিনিস রয়েছে, অনেকটাই জিনিসপত্র রয়েছে। তো আবার যাচ্ছে ওরা নিচে জিনিস আনতে, আমি যাইনি। তো দেখো সবাই মিলে এই জিনিসপত্র আনছে। তো আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো বাড়ি থেকে অনেকটা সকালে এসেছি, ফুল সবাই তুলে দিয়ে এসেছে, যার পিসি শাশুড়িরা, এমনি আমরা ঘর থেকে সবাই ফুল নিয়ে এসেছি, কিন্তু মালা গাঁথার টাইম পাইনি, কিন্তু অনেকটা সকালে এসেছি। তো মন্দিরে এসে তারপরে মালা গাঁথছিলাম। আর এখানে এখানে একটা নতুন জিনিস শিখতে পেলাম, যে সুই ছাড়া মালা বানানো। তো আগে কোনোদিন বানাই নাই, যে সুই ছাড়া মালা বানানো যায় শুনেছি, দেখেছি, কিন্তু বানাইনি। তো আজকে দেখো এখানে পিসি শাশুড়িরা রয়েছে, ওনারা দেখিয়ে দিয়েছে। তো তারপর দেখো মালাটা আমরা আরামসে বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো সবাই বসে আছে, যেহেতু ঠাকুর মশাই চলে এসেছে, পূজা শুরু করে দিয়েছে। আমরা হাতে হাতে সবটা গুছিয়ে দিয়েছি, উনি পুজোয় বসে গেছেন। না, হ্যাঁ বসতে পারবে। ओम नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगदीताय श्री कृष्णाय गोविंदाय नमो नमो। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। ओम तप्त कांचन वर्णांगी राधा वृंदावनेश्वरी वृषभानुसुते देवी शर्तवर्ताय नमो नमो। ओम जवाकुशमशंकशं काश्यप्यं मार्दतिं धावन्तरिं सर्व पापग्न प्रोतयस्मि दिवाकरम् एहि सूर्य सहस्रं चित्तराशि जगत्पति वाम भक्तछाया शंकरुकंपये नमो श्री सूर्याय नमो। ओम नमो विवर्षति ब्रह्मांड वासति विष्णु तेजसि जगत सवित्रे सूर्य कर्मदायिनी ईदमर्घं गत ओम सूर्यनारायणाय नमो। তারপরে দেখো পুজো প্রায় শেষের দিকে, আমাদের অঞ্জলি সবাই দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন হবে যজ্ঞ, যেহেতু এখানে যজ্ঞ করা হবে। তো বাইরে দেখো এখানে যজ্ঞর আয়োজন করা হচ্ছে, এখানে যজ্ঞ শুরু হবে। তো
তো দেখতে থাকো। বিষ্ণুরাম দশরথ পৌষ মাসে শুক্লাপক্ষে প্রতিবার তিথৌ পূর্ব স্বীকৃত হরিণ মানসিক হোম যজ্ঞ কর্মহিতে শ্রী মধুকুল্ল গোত্রেশ পিতৃমাতৃ ভগ্নী আদি সপরিবর্গ সহিত সর্ব সৌভাগ্য কামনার্থায়া ओम वैष्णव जात विद्या वाले तक सर्व कर्मणि कालय नरने स्वाहानम ओम तद्विष्णु ब्रह्मावर्षद शांति सूर्य देवी वसुश्रात नरने स्वाहानम ओम तद्विष्णु ब्रह्मावर्षद शांति सूर्य देवी वसुश्रात नरने स्वाहानम ओम तद्विष्णु ब्रह्मावर्षद शांति सूर्य देवी वसुश्रात नरने स्वाहानम ओम तद्विष्णु ब्रह्मावर्षद शांति सूर्य देवी वसुश्रात नरने स्वाहानम ओम वैष्णव जात विद्या वाले तक सर्व कर्मणि कारय नरने स्वाहानम ओम तद्विष्णु ब्रह्मावर्षद शांति सूर्य देवी वसुश्रात नरने स्वाहानम ओम तद्विष्णु ब्रह्मावर्षद शांति सूर्य देवी विनाशिन्नै मोहकर जोगिनी गरि करीमित भद्रकलयों क्रीं श्रीमरोक्क कालिकाय स्वाहा ओम अम्बिका बालिके नमनतिक सहस्र कमल निवासिने स्वाहा। পুজো এখানে সম্পূর্ণ হয়ে গেল। দেখো তারপর দেখো সমস্ত প্রসাদ মাখানো হচ্ছে। তো এখানে যারা যারা রয়েছে সবাই একটু প্রসাদ তো নিতে হবে, যেহেতু পুজোর শেষে, যেহেতু সকাল থেকে সবাই উপোস, তার জন্য ওখানে প্রসাদ মাখানো হচ্ছে। প্রসাদ নেওয়া হবে জলদি জলদি করে, যেহেতু এই পুজোটা অনেক বড় করে আয়োজন করা হয়েছে, গ্রামবাসী অনেকদেরই ডাকা হয়েছে। সবাই তো মন্দিরে আসা সম্ভব না, তার জন্য বাড়ির লোক, কিছু আশেপাশের লোক সবাই এসেছে। আর যারা বাকি গ্রামের লোক রয়েছে তারা বাড়িতে রয়েছে। বাড়িতে প্রসাদের, অন্ন প্রসাদেরও আয়োজন করা রয়েছে। তো এখানে ফল প্রসাদ এইসব আমরা একটু খেয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের বাড়ি যেতে হবে, লোকেরা অপেক্ষা করছে, আর আমরা এসেছি সেই বলেছি তোমাদের সকাল 7:30টার দিকে, এখন বাজে প্রায় 1:30টা। তো দুপুরে যেহেতু অন্নভোগের আয়োজন করা হয়েছে, তো দেখো আমরা জলদি জলদি করে কোনো রকম প্রসাদ নিয়েছি, যেহেতু উপাসটা ভাঙতে হবে, তার জন্য প্রসাদ নিয়ে তাড়াহুড়ো করে সবাই গাড়িতে চলে যাচ্ছে। যেহেতু সকালে ভাগে ভাগে এসেছিলাম, যেহেতু গাড়িতে কিছু, অটোতে কিছু, বাইকে কিছু, কিন্তু এখন এতটাই লেট, আর দুপুর হয়ে গেছে, এখন না গাড়ি, অটো কোনো কিছুই অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। তার জন্য বললাম যে ঠিক আছে সবাই একটা গাড়িতেই চলো, অ্যাডজাস্ট করে চলো। আর যেহেতু পরিবারের সবাই মিলে যাচ্ছে, আলাদাই আনন্দ। আর যেহেতু আমার কাছে ফার্স্ট টাইম এই কার্গো গাড়িতে যাওয়ার অনুভূতিটা সত্যি অনেক ভালো। তো আমি এর মধ্যে কোনোদিনও যাইনি, তো পরিবারের সবার সঙ্গে গিয়েছি, অনেকটাই মজা হয়েছে। তারপরে চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে দেখো বাড়ি এসে আর দেরি করিনি, সবাইকে সঙ্গে সঙ্গে প্রসাদ দেওয়া হয়েছে আর কি। আর আমরাও প্রসাদ দেবো সবাইকে। প্রসাদ দিয়ে তারপরে আমরাও বাড়ির সবাই প্রসাদ নেব। তারপরে প্রসাদ নিয়ে, যেহেতু আজকে আমি আর থাকছি না, আজকে বিকালে আমিও বাড়ি চলে যাব। তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হয়েছে। তো চলো আজকের জন্য সবাইকে টাটা বলছি, আর আমি চলে যাবো এখন বাড়ি। দেখো সবাই রয়েছে, আর সন্ধ্যা হয়ে গেছে, আমার যেহেতু বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। আজকে সবাইকে টাটা, গুড নাইট।